আল্লাহ তাআলা বলেন ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য তুমি ঘর বাড়ি যা আছে সবকিছু করতেছো, সত্যটাকে ছেড়ে দিয়ে হক পথে ছেড়ে দিয়ে হক পথে তুমি থেকে তুমি এগুলো করো, তোমার কোনো অসুবিধা হবে না। আর অসৎ পথে অসৎ ডান বাম মিলাইয়া যদি তুমি উপার্জন করো, তাহলে আমি আল্লাহর নিকটে জবাবদিহি করতে হবে। আমি আল্লাহর সাথে তোমার জবাবদিহি করতে হবে। জবাবদিহি ছাড়া কখনো তুমি পার হতে পারবা না। এক চুল পরিমাণ তুমি সামনে আগাইতে পারবা না আমি আল্লাহর নিকটে জবাব দেওয়া ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনের জন্য মৃত্যুটা হচ্ছে জীবন। মুমিনের জন্য মৃত্যুটা কি? জীবন। পুলের এই পার আর ওই পারের মতো আপনি মুমিন পুলের এই পারে আছে, এই পারে থেকে মৃত্যুবরণ করলো, কেমন যেন ওই পারে যাইয়া জীবন পেয়ে গেল। সুবহানাল্লাহ বলে এদিকটা মারা গিয়েছে আর ওদিকটা জীবন পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন, এটা মুমিনদের গুণ। আল্লাহ তাআলা বলেন মুমিনদের মৃত্যু মরণ নয়, মুমিনদের মরণ হচ্ছে জীবন। আল্লাহ তাআলা ঘোষণা দেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের থেকে তাদের জান মাল ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন, মুমিনদের জান মাল সবকিছু কে ক্রয় করে নিয়েছে? আল্লাহ তাআলা নিয়েছেন। তো মুমিনরা এই পাশ থেকে মৃত্যুবরণ করে আর ওই পাশে গিয়ে জান্নাত পেয়ে যায়। সকালবেলা মৃত্যুবরণ করলো, তাকে মাটি দিতে দুপুর হইল, দুপুরের পরে তার জন্য জীবন। কবরের মধ্যে কি জীবন? আল্লাহ তাআলা জীবন দিয়ে দেয়। এই ফেরেশতারা আপনাদের বয়ান করলাম না, দুইটা ফেরেশতা নামে যায় কবরের মধ্যে। নামার আগে আল্লাহ তাআলা রূহ দিয়ে দেয় তার মধ্যে। সবাই চলে আসে, এরপর আল্লাহ তাআলা রূহ দিয়ে দেয়, তার জীবন দিয়ে দেয়। জীবন দেওয়ার পরই প্রশ্নগুলো করা হয়। প্রশ্ন পারলে জান্নাত, আর প্রশ্ন না পারলে জাহান্নাম। তো মুমিনরা প্রশ্ন পারে আর বেঈমানরা প্রশ্ন পারে না। তো মুমিনরা জীবন না মৃত্যুর পরে জীবন। সেই কথাই তো আল্লাহ বলছে, আল্লাহর কথাই তো আমি বলতেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান মাল সবকিছু আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন জান্নাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? জান্নাতের মাধ্যমে। মুমিন দুনিয়ার মধ্যে কষ্ট করবে আর আখিরাতে যেয়ে সুখ করবে। আর বেঈমানরা দুনিয়ার মধ্যে সুখ করবে, আখিরাতের মধ্যে যে কষ্ট করবে। আর এই কষ্টটা কি একদিনের জন্য? এই কষ্ট একদিনের জন্য, চিরকাল কষ্টের মধ্যে থাকবে। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকবে কষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। চুরি, বাটপারি, জিনা, ব্যভিচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।